काली तारा महाविद्या शरसी भुवनेश्वरी वैरवी छिन्नमस्ता च विद्या धूमावती तथा वगला सिद्ध विद्या च मातंगी कमलायिका एतादशो महाविद्या सिद्ध विद्या प्रकीर्तिता मंगलमयी করুণাময়ী মা তারা সকলের মঙ্গল করো মা। জয় মা তারা। নমস্কার। সম্পর্ক সেটা যে কোনো ধরনের সম্পর্ক কিন্তু হতে পারে। প্রণয় সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক এবং বন্ধু বান্ধবের সম্পর্ক, পিতা মাতার সাথে সম্পর্ক। এই পৃথিবীতে প্রত্যেকটা সম্পর্ক কিন্তু মূল্য রয়েছে এবং প্রত্যেকটি সম্পর্কে কিন্তু প্রেম, দয়া, মায়া, প্রীতি এগুলো কিন্তু প্রকাশ পায়। কিন্তু দেখুন, মাঝে মাঝেই যখন আমরা নিজেদের চাওয়া পাওয়ার হিসেবে কোথাও ভুল করি, তখন কিন্তু সম্পর্কে গড়ে ওঠার ক্ষেত্রে কিন্তু একটা অবনতির সৃষ্টি হতেই পারে। আপনি কি সেই ধরনের কোনো সমস্যা ফেস করছেন? যে কোনো ধরনের প্রণয়, হয়তো আপনাদের বিবাহ ঠিক হয়েছিল, কিংবা আত্মীয়তা রাখবার ক্ষেত্রে সেটাকে যে কোনো ধরনের আত্মীয়তা আপনি যেটা চাইছেন, হয়তো আপনার বিপরীত লিঙ্গের মানুষ অন্যথা চাইছে, কিংবা আপনার বিপরীত লিঙ্গের মানুষ আপনার ওপর কোনো বোঝা চাপিয়ে দিচ্ছে না, তো যার জন্য কিন্তু সম্পর্কের টানা পড়েন। সেটা প্রেম হতে পারে, দাম্পত্য জীবন হতে পারে, বিভিন্ন রকমের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু হতে পারে। গ্রহ সংস্কার তো প্রয়োজন আছে, কিন্তু মাত্র এই দুটো কিংবা তিনটে উপাচার যদি কৌশিক অমাবস্যা আপনি করতে পারেন, তাহলে কিন্তু এই সম্পর্কের সমস্যা থেকে কিন্তু আপনি চিরতরের মুক্তি পাবেন। দেখুন, যে কোনো ধরনের সম্পর্ক, প্রেম, প্রণয় মানুষের পঞ্চম ভাব থেকে তৈরি হয়। আপনার পঞ্চম পতি অর্থাৎ পঞ্চম স্থানের গ্রহের যদি কোনো বলহীন হয়, যদি নেতিবাচক অবস্থায় থাকে, যদি পীড়িত হয়, যদি পঞ্চম পতি যদি দুস্থানগত হয়, তাহলে প্রেম সম্পর্কে কিন্তু কখনো কিন্তু সফলতা পাওয়া যায় না। আবার ঠিক আপনার জন্মছকের তৃতীয় ভাব, একাদশ ভাব যদি কোনোভাবে পীড়িত থাকে, তাহলে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, সেটা মামা, মামি, কাকা, কাকি, জামাইবাবু, দিদি, বিভিন্ন রকমের আপনাকে ভালো চোখে হয়তো নিচ্ছে না। সুতরাং দেখতে হবে যে তৃতীয় ভাব এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ কোনো খারাপ অবস্থায় আছে কিনা, তাহলে তো তার গ্রহ সংস্কার করতেই হবে। কারণ আমরা জানি আসন্ন কৌশিকী অমাবস্যা এমনই একটা শ্রেষ্ঠ এবং শক্তিশালী তিথি, যেই তিথিকে যদি আমরা ঠিকঠাকভাবে যদি কাজে লাগাতে পারি গ্রহ সংস্কারের জন্য, কারণ এই ধরনের যে সমস্যাগুলো যে আমাদের হয় না, সেটা কিন্তু একেবারেই কাকতালীয় নয়। সমস্ত সমস্যা কিন্তু এই 9টি গ্রহ থেকেই কিন্তু আসে। তাই আমাদের আগে চিহ্নিত করতে হবে নিজেদের জন্মছককে যে কোন জায়গাটায় সমস্যা, সেটা তো করতেই হবে। আসন্ন কৌশিকী অমাবস্যায় যদি আমরা সেই সমস্যাকে যদি সমাধানের রাস্তাটাকে বেছে নিতে পারি, তাহলে তো অবশ্যই সেটা আমাদের জন্য শুভ ফল হতেই পারে। তার সাথে সাথে এই 3টে উপাচার যদি আপনারা করতে পারেন, কি সেটি? প্রথমত বলবো, বেল গাছে আগামী কৌশিকী অমাবস্যা দিন থেকে শুরু করে বেল গাছে মাঝে মাঝে আপনার মনস্কামনা পূরণের জন্য, যার সাথে আপনার সম্পর্কের নাশ ঘটেছে অর্থাৎ সম্পর্কে অবনতি হয়েছে, তার কথা মনে মনে কল্পনা করে আগামী কৌশিকী অমাবস্যা দিন থেকে শুরু করে বেল গাছে সামান্য অল্প করে জল অর্পণ করবেন। রোজ না হলেও প্রায় মাঝে মাঝেই করতে পারেন। এবং ঘি এবং কর্পূর আগামী কৌশিকী অমাবস্যার দিন একটি পাত্রে জমিয়ে রাখবেন। সারাদিন ওটা থাকবে। পরবর্তী দিনে একদিনই করতে হবে, নিকটবর্তী কোনো জলাশয়ে সেটি কিন্তু আপনারা ভাসিয়ে দেবেন। কৌশিকী অমাবস্যার দিন আসন্ন একটি মাত্র এলাচ দানা, যার সাথে আপনার সম্পর্ক খারাপ হয়েছে, অবনতি হয়েছে, একটি মাত্র এলাচ দানা মুখে নিয়ে চিবোতে চিবোতে একবার হলে তার কথা ভাববেন, তার মুখের অবয়বটা চিন্তা করবেন। গ্রহ সংস্কারের পাশাপাশি করুন এই 3টি উপাচার, দেখবেন সম্পর্কের কিন্তু দারুণ উন্নতি হচ্ছে। 107তম সর্বপরিত্রাণ মহাযজ্ঞ আমার তারাপীঠে অনুষ্ঠান হতে চলেছে। আপনারা সকলেই আসতে পারেন, সকলকে স্বাগত জানাই। ঘরে বসেও আপনারা কিন্তু অনলাইন পুজো, পূর্ণাহুতি এবং বিভিন্ন রকমের গ্রহ সংস্কারের জন্য কিন্তু যোগাযোগ রাখতে পারেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা।